আজকে ৩৩ বছর পর এই জাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নির্বাচনের যে মুহূর্ত আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে সকাল ৯টা থেকে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই ভোট গ্রহণের থেকে শুরু থেকেই কিন্তু আমরা যেটি দেখেছি সকাল ৯টা থেকে প্রথম দিকে আমরা তেমন কোনো ভোটার দেখতে পাইনি এবং এখন একজন দুজন করে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ভোটার আসা শুরু করেছে এবং তারা কিন্তু তাদের পছন্দের যে প্রার্থী যারা রয়েছে সেই প্রার্থীদেরকে ভোট দিচ্ছে। আমরা সেটি কিন্তু দেখার চেষ্টা করি। আপনারা জানেন যে এখানে যে ৩৩ বছর পরের এবারের এই নির্বাচনে প্রায় ১১,৯১৯ জন এখানে ভোটার রয়েছে। তারা তাদের পছন্দের যে প্রার্থী অর্থাৎ ২৫টি পদে এখানে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭৯ জন ছিল, যার মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং একজনের হাইকোর্টের যে সমস্যার কারণে আইনি জটিলতার কারণে তিনি নির্বাচন করতে পারছেন না। তো সব কিছু মিলে এখানে ১৭৭ জন প্রার্থী রয়েছে। প্রত্যেক হলে একজন করে রিটার্নিং অফিসার রয়েছে। তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে কিন্তু তারা এখানে ভোট দিচ্ছেন এবং আমরা দেখেছি একজন ভোটার এখানে ভোট দিয়েছেন। একটু জানতে চাইবো আসলে তার অনুভূতি কেমন। সুন্দর। আর প্রশাসন যথেষ্ট চেষ্টা করতেছে পরিবেশকে ঠান্ডা রাখার। সব দিকে পরিবেশ ঠিক আছে, বা মানে ভোট দেওয়ার মতো যে একটা এই পরিবেশ লাগে, কাঙ্ক্ষিত পরিবেশ যেটা ওটাও ঠিক আছে। তো আমরা আশা করবো যেন এটা শেষ পর্যন্ত ঠিক থাকে ইনশাল্লাহ। মানে ৪টা পর্যন্ত যেন ঠিক থাকে। আর আমাদের এটা আশা করি যথেষ্ট নিরপেক্ষ হবে ইনশাল্লাহ, আশা ব্যক্ত করছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ একজন ভোটারের সাথে কথা বলেছি। আমরা একটু যদি আরও অনেকের সাথে একটু কথা বলবো। আরেকজন ভোটার তিনি ভোট দিয়েছেন, একটু জানতে চাইব আপনি আপনাদের এখানে ৩৩ বছর পরে নির্বাচন হতে যাচ্ছে, অনুভূতিটা কেমন যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আসলে অনেক আনন্দের একটা বিষয় যে এত দিন পরে আমাদের এখানে একটা ভোটের নির্বাচন হচ্ছে। মোটামুটি সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। তো দেখা যাক, এখন মাত্র শুরু হলো ভোটটা, দেখা যাক যে কীরকম ভোট হয়। আমরা এই হলে অ্যালটমেন্ট আছে ২১০ জন। তো আমরা আশা করছি যে মোটামুটি ১৭০-৮০ কাস্ট হবে। এখন দেখা যাক আসলে কীরকম হয়। অবশ্যই যোগ্য প্রার্থী আসুক, এরকম আমরা চাই। ছাড়া দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে ৩৩ বছর পরে যে ডাকসু নির্বাচনের যে তাদের শিক্ষার্থীদের প্রত্যাশা যেন একজন যোগ্য প্রার্থী যাদের নেতৃত্বে এই ডাকসু নির্বাচনের যে বহমান সেটি কিন্তু চলমান থাকবে, এমন প্রত্যাশা করছেন এখানকার যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা। তো এই ছিল ডাকসু নির্বাচনে আমার কাছে থাকা সবশেষ খবর। করতে পারে। তো আমার মনে হয় এই অভিযোগটুকু নির্বাচন কমিশন নেবেন, যেহেতু ওনাদের অনেক গাফিলতি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আর কি। কি গাফিলতি দেখতে পেয়েছেন? বিশেষ করে একটা নির্দিষ্ট টাইম ছিল যে আপনার হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই, এর মধ্যে আমরা দেখলাম যে অন্য একটা সংগঠনের আমাদের এই এক সিনিয়র ভাইয়ের হচ্ছে ওনার বিপি প্রার্থিত্ব বাতিল করছে। এটা হচ্ছে এক প্রকার হচ্ছে প্রশাসনের উদাসীনতা। তারপর হচ্ছে ডোপ টেস্ট করেছে। স্টিল নাও আমি একজন প্রার্থী, হল সংসদের একজন প্রার্থী, আমি ডোপ টেস্ট দিয়েছি, আমি নিজেও যাই না আমার ডোপ টেস্ট পজিটিভ কিনা নেগেটিভ। এখন যদি আমার প্রার্থী এখন আমি ভোট দিয়ে ফেলেছি, এখন আমরা যদি এসে দেখি যে আমার ডোপ টেস্ট পজিটিভ, তাহলে এটার ব্যাখ্যা প্রশাসন আমাকে কী দিবে? আমি স্টিল নাও আমি এখনো যাই না। প্রশাসনে এমন গাফিলতি কী জন্য? তারপর গতকালকে রাত্রেও ডাকসু কেন্দ্রিক অনেক হয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম। তো এত অনিয়মের মধ্যেও আমরা তবু আশাবাদী যে ডাকসু আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেটেই আমাদের ছাত্র প্রতিনিধিরা উঠে আসবেন। এই আশাবাদী নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। যারা প্রার্থী তাদের কাছে আপনাদের প্রত্যাশা কেমন, যারা জয়ী হয়ে আসবেন কি চান? আসলে এখানকার যে সকল প্রার্থীরা আমাদেরকে দেখতেছি তারা ম্যাক্সিমাম হচ্ছে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তো আশা করি ওনারা হচ্ছেন ওনাদের জায়গা থেকে যতটুকু ইস্তেহার দিয়েছেন। সর্বপ্রথম কাজ হচ্ছে কি, ভোট হচ্ছে একটা আমানত আমার কাছে। এখন আপনি যদি আমানতটা রক্ষা করতে নাই পারেন, তাহলে এই জায়গাতে আপনার জন্য দরকার নেই। আপনি এসেছেন সকল মানুষের আমানত, অবশ্যই এটার জন্য আপনার জবাবদিহি করতেই হবে একটা সময় গিয়ে। কারণ আপনি যদি মনে করেন যে আপনি জয়ী হয়েছেন, জয়ী হওয়ার পর সব কিছু আপনার কন্ট্রোলে, এই জিনিসটা আসলে হচ্ছে আপনার নিজের ব্যক্তি সত্তার সাথে যাবে না এবং আপনার আমানত দায়িত্বের সাথে যাবে না। ইন ফিউচার আপনি হয়তো